আসসালামু আলাইকুম। গ্রাফিক এডিবিডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি শাহাদাত হোসেন সজীব। আমরা ফাইবার একটি সিরিজ কন্টিনিউ করছি, যেখানে ইতিপূর্বে আরও 5টা ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ফাইবার সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া দেওয়া হচ্ছে। বিশেষ করে ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা নিয়ে এখন অনেক প্রবলেম চলছে। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি প্রথম ভিডিও থেকে একদম শেষ ভিডিও পর্যন্ত দেখেন, বা হচ্ছে আপনারা 1 বাই 1 এইভাবে যদি কন্টিনিউ করেন, তাহলে এই আজকের ভিডিও পর্যন্ত যদি আপনি খুব ভালোভাবে দেখেন এবং এই জিনিসগুলো যদি আপনি করে দেন ফাইবারে গিগ পাবলিশ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে 100% অ্যাপ্রুভ হবে। সো আজকের এই ভিডিওতে আমরা গিগ পাবলিশ করব। গত ভিডিওগুলো যারা মিস করেছেন অবশ্যই দেখবেন। এটা আমরা শুধুমাত্র আজকে গিগ পাবলিশ করব, পাবলিশ করার নিয়মগুলো অবশ্যই দেখব ভালোভাবে। কিন্তু এর আগের ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটার সাথে আগের ভিডিওর অনেকগুলো সম্পর্ক রয়েছে। আগের ভিডিওগুলো দেখার জন্য আপনারা চাইলে প্লেলিস্ট ফলো করতে পারেন। আমি প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা 1 বাই 1 ক্লাসগুলো ফলো করতে পারেন। তো চলুন শুরু করা যাক। দেখেন, গিগ ক্রিয়েট করা কিন্তু খুব অল্প সময়ের কাজ। আশা করছি আপনারা দেখবেন পুরো 3-4 মিনিটে, 3 মিনিটও লাগবে না, 2-3 মিনিটে পুরো গিগটা আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। বাট আপনি কিন্তু এই গিগটা ক্রিয়েট করার জন্য অনেক বেশি শ্রম দিতে হবে, অনেক রিসার্চ করতে হবে। এর আগের যে প্রক্রিয়াগুলো আছে, যেমনটা আমরা এখানে দিয়েছিলাম, প্রথমে আমরা কি করেছিলাম, অন পেজ এসইও। সো অন পেজ এসইও করে কি করলাম, আমরা টাইটেল সেট করলাম। আমি একটু এক এক করে দেখাই। প্রথমে আমরা অন পেজ এসইও করেছি, সেখানে কি করলাম, আমরা টাইটেল বের করলাম রিসার্চ করে, ডিসক্রিপশন বের করলাম, ট্যাগ বের করলাম, তারপরে আমরা প্রাইস বের করলাম, গিগ ইমেজ বের করলাম বলতে ইমেজ রিসার্চ করে, ইমেজ সম্পর্কে জেনে তারপরে আমরা সেই ইমেজটাকে সুন্দর করে ডিজাইন করলাম এবং সেটাকে এসইও করলাম। সো কয়েকটা কাজ করতে আমাদের কিন্তু অনেক সময় লেগেছে, এবং এই সময় লাগাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি এই কাজগুলোতে যত বেশি ভালোভাবে সময় দিবেন, তত বেশি আপনার গিগটা সামনের দিকে আসার পসিবিলিটি আছে। আপনারা অনেকে এরকম দেখবেন যারা এগুলো সম্পর্কে জানেই না, যারা এই গিগের টাইটেল বলেন, এই যে রিসার্চ বলেন, এগুলো সম্পর্কে অনেকে জানেনই না। সো আমরা এই জিনিসগুলো যদি প্রপারলি করি, তাহলে ফাইবার থেকে আমরা এক্সট্রা বেনিফিটেড পাবো। আমাদের গিগগুলো র্যাঙ্ক করার অনেক বেশি পসিবিলিটি থাকবে। সো দ্যাটস ওয়াই আমরা এর আগের ভিডিওগুলোতে যেভাবে আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছিলাম, সেভাবে আপনারা সব কিছু কমপ্লিট করবেন সময় দিয়ে। একটা গিগ খোলার জন্য একটু সময় নেবেন, 3-4 দিন লাগুক, কোনো সমস্যা নেই। একটা গিগ ইমেজ তৈরি করার জন্য 1 দিন 2 দিন লেগে যাক, রিসার্চ করার জন্য 2-3 দিন লাগিয়ে তারপর আপনি তৈরি করেন। কারণ এটা একটা আপনার লাইফের কথা, এখানে একটা আপনার ক্যারিয়ারের একটা বিষয়। সো ক্যারিয়ারটা বিল্ড আপ করার জন্য আপনি অবশ্যই সময় নিতে হবে। সো এরপরে দেখতে পাচ্ছেন আমরা প্রোফাইলে চলে আসছি। আজকে আমরা গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করার জন্য যা জিনিসের দরকার সব কিছু কিন্তু আমরা রেডি করে রেখেছি। এখন প্রথমেই আমরা ফাইবারে গিগ ক্রিয়েট অপশনে যাব, এখান থেকে ক্রিয়েট নিউ গিগ এই অপশনে যাব। তো এখানে আসার পর প্রথমেই আমাদেরকে গিগ টাইটেলটা দিতে হবে, এবং এখানে কিন্তু খুব সুন্দর করে বলেছে অ্যাজ ইউর গিগ। আপনার এখানে সুন্দর করে বলা আছে গিগ টাইটেলটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস। এখানে কিন্তু আপনার এই গিগ টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ তারা বলেছে। সো গিগ টাইটেল আমরা কিন্তু রিসার্চ করে বের করেছি। জাস্ট এখন আমরা আই উইল ছাড়া বাকিটাকে আমরা কপি করব। আই উইল এটা অটোমেটিক দেয়া আছে, এখানে লেখা আছে জাস্ট পারফেক্ট। তারপর আমাদেরকে ক্যাটাগরি চুজ করতে হবে, আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব। সো যেহেতু আমরা টি শার্ট ডিজাইন, প্রথমে আমরা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি চুজ করব, কারণ আমরা গ্রাফিক ডিজাইন এই ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি চুজ করতে হবে, যেটা হচ্ছে টি শার্ট ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রাফিক ডিজাইন অ্যান্ড টি শার্ট ডিজাইন, এটা সাজেস্টেড ক্যাটাগরি। আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক দেখতে পারবেন চেঞ্জ হয়ে গেল। ক্যাটাগরি সিলেক্ট করার পর আমাদেরকে এখানে মার্চ টাইপ, মানে হচ্ছে আপনি কী টাইপের ব্র্যান্ড বা কী টাইপের ডিজাইন করবেন। এখানে আমরা টি শার্ট নিয়ে কাজ করছি, সো টি শার্টটা সিলেক্ট করে দেব। আপনি মগ বা আদার্স কিছু নিয়ে কাজ করলে সেগুলো সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসলে দেখেন কিওয়ার্ড, এখানে কিন্তু কিওয়ার্ড দিতে হবে, এবং কিওয়ার্ড সম্পর্কে অনেক সুন্দর করে লেখা আছে। আপনি কিওয়ার্ড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সার্চ রেজাল্টের সামনের দিকে আসার জন্য। তো এখানে আমরা 5টা কিওয়ার্ড দিতে পারবো, যে কিওয়ার্ডগুলো আমরা ইতিমধ্যেই এখানে সেট করে রেখেছিলাম। সো আমরা কিওয়ার্ডগুলো এখন নিয়ে আসি। প্রথমে ছিল টাইপোগ্রাফি টি শার্ট, আমরা এটাকে এখানে প্লেস করব। তারপরে ইন্টার প্রেস করতে হবে, দেন এখানে টেক্সট ডিজাইন এন্টার দিব। দেন এখানে আমরা টি শার্ট ডিজাইন
অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আসলে অতগুলো নিবে কিনা আই এম নট শিওর। তারপরেও আমরা দেখি এখানে টি শার্ট অ্যান্ড লাস্ট হচ্ছে আমরা কাস্টম টি শার্ট দেবো। আচ্ছা, কাস্টম টি শার্টটা মনে হয় দিতে পারবো না, আমি দেখি 7 কন্টিনিউতে যাই, দেখি নিয়ে নিয়েছে কিনা। হ্যাঁ, আই থিঙ্ক নিয়ে নিয়েছে, রাইট, এখন নিয়ে নিয়েছে। আমরা এই কিওয়ার্ডগুলো অনেক লম্বা হওয়া যাবে না, বেশি লম্বা হলে কিন্তু নিবে না। তো এখানে তারা দেখাচ্ছে কীভাবে কী করতে হবে। এখন হচ্ছে প্যাকেজ বা প্রাইজিং। সো প্রাইস নিয়ে আপনাদেরকে বলা হয়েছিল কী ধরনের প্রাইস দিবেন, সেই প্রাইজে কী কী দিবেন, যেমন বেসিক প্যাকেজ। সো বেসিক প্যাকেজের নাম কি দিবেন, আমরা এখানে দিতে পারি হচ্ছে বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম আমরা দিতে পারি হচ্ছে গোল্ড প্যাকেজে দিতে পারেন বা স্ট্যান্ডার্ড প্যাকেজে দিতে পারেন, আপনি যে সুন্দর নামটা দিতে পারেন। অনেকগুলো গিগ দেখলে আপনি বুঝবেন কী ধরনের নাম আসলে দিতে হয়। তারপরে আপনি এখানে গোল্ড প্যাকেজে দিতে পারেন, গোল্ড প্যাকেজ। এখানে আপনি সিলভার প্যাকেজে দিতে পারেন, জাস্ট ফর এক্সাম্পল সিলভার প্যাকেজের নাম দিতে হবে। এই প্যাকেজের মধ্যে আপনি কি দিবেন সেটা ডিটেলস এখানে ডিসক্রাইব করতে হবে। যেমন আমি লিখতে পারি এখানে বেসিক টাইপোগ্রাফি, বেসিক টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, অর্থাৎ সে কী কী পাবে সেটা, এবং প্লাস সে পাবে হচ্ছে পিএনজি প্রিন্ট ফাইল, এবং প্লাস হচ্ছে এখানে সে পাবে কমার্শিয়াল ইউজ। জাস্ট এটুকু দিব বেসিক প্যাকেজে। এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে আমি এই সবগুলো তো দিবই, আমি এখানে কমার্শিয়াল বাদ দিয়ে এখানে হচ্ছে এআই ফাইল দিতে পারি বা সোর্স ফাইল দিতে পারি, প্লাস সোর্স ফাইল প্লাস মকআপ প্রিভিউ। এখানে আমরা দিতে পারি হচ্ছে বেসিক না দিয়ে টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। সো টাইপোগ্রাফি টি শার্ট পাবে এবং পিএনজি প্রিন্ট ফাইল পাবে, সোর্স ফাইল পাবে, মকআপ পাবে। আপনি এখানে আরও সুন্দর করে দিবেন। এবং গোল্ড প্যাকেজে হচ্ছে সে কাস্টম টি শার্ট, ধরুন কাস্টম টি শার্ট ডিজাইন পাবে এবং মকআপ প্রিভিউ। এখানে চাইলে আমরা 4-5টা দিতে পারি, 5টা মকআপ প্রিভিউ সে দেখতে পাবে। সো এরপরে হচ্ছে ডেলিভারি টাইম, আপনি কয় দিনে ডেলিভারি নিতে পারবেন, মানে ডেলিভারিটা দিতে পারবেন তাকে আপনি কয় দিনে কাজটা করে দিতে পারবেন। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 1 ডে সিলেক্ট, আপনি চাইলে এখানে বেসিক প্যাকেজে আপনি 2 ডেজ দিতে পারেন, প্রিমিয়াম প্যাকেজে আপনি 2 ডেজ, অথবা আপনি বেসিক প্যাকেজে 1 ডে দিতে পারেন এবং বাকিগুলোতে 2 ডে দিতে পারেন। অবশ্যই একটাতে 1 ডে দিয়ে রাখবেন, কারণ 24 আওয়ার্সের মধ্যে যারা ডেলিভার করে তাদেরকেও কিন্তু ফাইবার থেকে একটু হাইলাইট করা হয়। তারপর রিভিশনে যাবেন, রিভিশন অবশ্যই আনলিমিটেড রিভিশন, প্রত্যেকটা আপনি যতই বলেন আনলিমিটেড রিভিশন দিয়ে দেবেন। আবার আপনি চাইলে এখানেও আনলিমিটেড রিভিশন লিখতে পারেন ডিটেলের মধ্যে, আমি জাস্ট দেখালাম, বাকিটা আপনারা আরও দেখে লিখবেন। এখানে আনলিমিটেড রিভিশন লিখে দিলাম। তারপরে ডিজাইন কনসেপ্ট, আপনি কয়টা ডিজাইন দিবেন, আমি এখানে একটা ডিজাইন দিব, এখানেও একটা ডিজাইন দিব, এখানে ধরুন আমি 2টা কনসেপ্ট দিব। একটা ডিজাইন ধরুন করতে দিলেও আপনি সেটার কয়টা কনসেপ্ট মানে কয়টা ভেরিয়েশন তাকে দেখাবেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে সোর্স ফাইল দিবেন কি না, বেসিক প্যাকেজে দিব না, আপনি কি হাই রেজলিউশন ফাইল দিবেন, দিব, ডাবল সাইড দিবেন কিনা না, মার্কেটিং টুলস দিবেন কিনা, ধরুন দিলাম না, এনহ্যান্স ডিটেলিং মানে হচ্ছে একদম ডিটেল কোনো কাজ করলে সেটা ডিটেলস আপনি দিবেন কিনা সেটা চাইলে আপনি, যেমন কোনো একটা মানুষের একটা ড্র করলেন সেটার স্পেসিফিক যে নোজ ড্র করলো, আই ড্র করলো, এই জিনিসগুলো ডিটেইলি আপনি ড্র করবেন কিনা এগুলো চাইলে এখানে দিতে পারেন। কমার্শিয়াল ইউজ দিব, এবং এখানে ধরুন আমি সোর্স ফাইলটাও দিয়ে দিলাম, জাস্ট এক্সাম্পল হিসাবে দিলাম। তারপর এখানে আমরা সোর্স ফাইল দিব, হাই রেজুলেশন ফাইল দিব, এখানে যেহেতু সিঙ্গেল সাইট সো সিঙ্গেল সাইট দিলাম না। মার্কেটিং টুল যেমন মকআপ হতে পারে এখানে দিতে পারেন, সো আপনি কমার্শিয়াল ইউজ দিলেন, আর এখানে সব দিয়ে দিলেন, লাইক যা যা আছে সব দিয়ে দিলেন, ইনার ডিটেলিং সব দিয়ে দিলেন। শিপিং দিবেন না, কারণ শিপিং আপনি তো এটা শিপ করবেন না, সো এক্ষেত্রে শিপিংটা দেওয়া যাবে না। তারপরে হচ্ছে এখানে প্রাইস দিবেন, আমরা যে প্রাইসটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে $5 হচ্ছে বেসিক প্রাইস, এখানে $10, আর এটা হচ্ছে $20। এই 3টা প্রাইস কিন্তু আমরা এখানে আগে থেকে সিলেক্ট করে রেখেছি। সো তারপরে হচ্ছে
এখানে দেখেন শাটার স্টক মিডিয়া, আপনি যদি শাটার স্টক ডিজাইন অ্যাকাউন্ট থাকে সেখানে কোনো মিডিয়া থাকলে আপনি সেল করতে পারবেন এখানে, বাট এটা দরকার নেই, এটা আমরা অপশনাল রেখে দিচ্ছি। সো তারপরে এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি চাইলে আপনি অ্যাড করতে পারেন। ধরুন কোনো ক্লায়েন্ট আপনাকে এমন একটা বেসিক প্যাকেজে হচ্ছে, ধরুন বেসিক প্যাকেজ বাদ দিলাম, স্ট্যান্ডার্ড প্যাকেজে আপনি 2 দিন ডেলিভারি ডেট দিয়েছেন, কেউ যদি আপনাকে একদিনে অর্ডার করে তাকে আরও $10 অ্যাড করতে হবে, বা $5 দিলে $5 অ্যাড করতে হবে। সেমভাবে প্রিমিয়াম প্যাকেজে আপনি 2 দিন দিয়েছেন, কেউ যদি একদিনে অর্ডার করতে চায় তাকে আরও $10 এক্সট্রা দিতে হবে। অডিশনাল রিভিশন, কেউ যদি আপনাকে রিভিশন এটা অ্যাড করার দরকার নেই, কনসেপ্ট অ্যাড করার দরকার নেই, বা কনসেপ্ট কেউ যদি আপনার থেকে 2টা কনসেপ্ট এক্সট্রা চায় একদিন সময় আপনি দিতে হবে, এবং অডিশনাল প্রত্যেকটা কনসেপ্টের জন্য $5 করে তাকে বেশি দিতে হবে, বা $10 করে আপনি দিয়ে রাখলেন। এগুলো হচ্ছে অডিশনাল। কেউ যদি ডাবল সাইড, যেই প্যাকেজের মধ্যে ডাবল সাইড নেই সেই প্যাকেজে কেউ যদি অর্ডার করে, এবং সে অবশ্যই আরও এক্সট্রা $10 পে করতে হবে, এবং একদিন সময় চাইলে আপনি বাড়িয়ে নিতে পারেন, মানে ডাবল সাইডের জন্য আরও একদিন আপনাকে এক্সট্রা দিতে হবে। সেমভাবে আপনি এখানে এক্সট্রা যে কাজগুলো সেগুলো এখানে অ্যাড করতে পারেন। দেন এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। তারপরে দেখেন ডেসক্রিপশন কিন্তু আমাদের লেখা আছে, আমরা জাস্ট পেস্ট করব। এখানে আমরা ডেসক্রিপশনটাকে কপি করে, ডেসক্রিপশনে কোনো লিঙ্ক টিঙ্ক দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, Ctrl+C প্রেস করে কপি করব, এখানে আমরা পেস্ট করে নেব লাইক দিস। ডান। এখানে চাইলে আপনি বেশ কিছু জিনিস করতে পারেন, যেমন কোনো জিনিস হাইলাইট করতে চাইলে আপনি এটা সিলেক্ট করে হাইলাইট করে দিতে পারেন, আবার এটাকে হাইলাইট করতে চাইলে এটাকে হাইলাইট করতে পারেন, এবং আপনি যদি চান এটাকে আপনি হাইলাইট করতে পারেন। সো হাইলাইট এরিয়া যেগুলো দরকার সেগুলো আপনি হাইলাইট করে দেবেন। দেন এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ। তার আগে দেখেন এখানে FAQ আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেটাকে বলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স। কেউ যদি এমন কোনো প্রশ্ন থাকে যেটা আপনাকে হয়তোবা সবসময় অর্ডার করার পর সেই প্রশ্নগুলো আপনাকে করে থাকে, ওই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি চাইলে এখানে আগে থেকে লিখে দিতে পারেন। ফর এক্সাম্পল কেউ আপনাকে লিখলো এখানে আপনি একটা মেসেজ, একটা প্রশ্ন লিখতে পারেন, হোয়াট আই উইল গেট ইন প্রিমিয়াম প্যাকেজ। প্রিমিয়াম প্যাকেজে কী কী আমি পাবো। সো আপনি এখানে জাস্ট লিখে দিতে পারেন তুমি প্রিমিয়াম প্যাকেজে কী কী পাবা। এই যে প্যাকেজ ডিটেলসে আপনি যা যা দিয়েছেন সেগুলো আপনি এখানে দিয়ে দেবেন, যে PNG প্রিন্ট ফাইল ফর এক্সাম্পল, তারপর হচ্ছে PDF ভেক্টর ফাইল, আনলিমিটেড রিভিশন, আপনি যা যা দিতে চান, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আনলিমিটেড রিভিশনস, এগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন, মানে যা যা আপনি প্রিমিয়াম প্যাকেজে দিবেন সেগুলো। দেন এখানে অ্যাডে ক্লিক করবেন। এখন আগে থেকেই সেই প্রশ্নগুলোর অ্যান্সার এখানে দেখতে পাচ্ছে। এভাবে আপনি কয়েকটা প্রশ্ন এখানে অ্যাড করতে পারেন, আমি আর অ্যাড করছি না, একটা অ্যাড করে দেখালাম। দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। আচ্ছা এখানে দেখেন ডিসক্রিপশন কন্টেন্ট, আচ্ছা এখানে কিছু একটু প্রবলেম আছে, কিছু আমরা হয়তোবা এখানে কিছু জিনিস অ্যাড করেছি যেগুলো হয়তোবা সাপোর্ট করে না, যেমন আমি আসলে দেখি কোন কন্টেন্ট আমরা, আচ্ছা এখানে যে হাইপেনগুলো দিয়েছি, আই থিঙ্ক হাইপেনগুলো একটু সমস্যা করছে। সো এখানে একটা প্রবলেম, আমরা আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখেন আমরা কিন্তু এখানে ডিজাইন কথাটা অনেকবার ইউজ করেছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো এতবার একটা কথা যদি আপনি উল্লেখ করেন সেটাও কিন্তু আপনার ডিসক্রিপশনে নিবে না। সো আমরা ডিজাইন এটাকে একবার মুছে দিই, আমরা এখানে লিখবো মাই স্কিল টাইপোগ্রাফি, এখানে আমরা টাইপোগ্রাফি কাস্টম, যেমন টাইপোগ্রাফি টি শার্ট, কাস্টম টি শার্ট, ভিনটেজ টি শার্ট, তারপরে আমরা ডিজাইন লিখলাম। সো ডিজাইন এতবার থাকা যাবে না, এখন দেখি নাই কিনা, সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এখন দেখেন এটা কিন্তু নিয়েছে, তার মানে একটা ওয়ার্ড কয়েকবার এখানে টাইপ করা যাবে না, আর একটু হাইপেনের সমস্যা ছিল সেগুলো আমরা সলভ করে ফেলেছি। এখন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কোয়েশ্চেন্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট এরিয়া। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি ডিজাইন শুরু করার জন্য বা কাজটা বা প্রজেক্টটা শুরু করার জন্য ক্লায়েন্ট থেকে কী কী ইনফরমেশন দরকার সেটা আপনাকে এখানে দিতে হবে। সো ধরুন আপনি কোনো একটা অর্ডার পেলেন, দেখবেন রিকোয়ারমেন্টের এরিয়া আপনাদেরকে দেখালাম, সেখানে কিন্তু কী কী চেয়েছিলাম, আপনি এখানে অ্যাড কোয়েশ্চেন দেবেন। প্রথমে ধরুন আমরা এখানে ক্লায়েন্টের প্রথমে দিতে পারি থ্যাংক ইউ সো মাচ, কারণ এটা অর্ডার করার পরে দেখতে পারবে
ফর প্লেসিং অর্ডার, হ্যাঁ দিলাম। তারপর হচ্ছে আই নিড দিতে পারেন ফলোয়িং, সরি আই নিড, আপনি ফলোয়িং এটা দিতে পারেন, বা আই নিড, বা আপনি এটা কিছু না দিলে আপনি এখানে দিতে পারেন হচ্ছে 1 নম্বরে দিলেন হচ্ছে টেক্সট, বা আপনি আই নিড ফলোয়িং ইনফরমেশন এটা দেন। সো এখানে প্রথমে আপনার টেক্সটের দরকার, তারপর হচ্ছে কি কি দিবে সে, যেমন হচ্ছে কোনো একটা ইমেজ স্যাম্পল থাকলে সেটা, প্রজেক্ট ডিটেলস দরকার, তারপর হচ্ছে এখানে এনি স্যাম্পল আর স্কেচ যদি আপনার দরকার হয়, এনি স্যাম্পল আর আদার্স কিছু আপনি চাইলে অ্যাড করতে বলতে পারেন, এনি স্যাম্পল ফর রেফারেন্স লিখতে পারেন। সো এভাবে চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন। এখানে আপনি আবার থ্যাংক ইউ আবারও দিতে পারেন, আচ্ছা নিবে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই। সো আপনি এখানে থ্যাংক ইউ সো মাচ ফর প্লেসিং অর্ডার, আই নিড ফলোয়িং ইনফরমেশন, আই নিড দিস বা আই নিড এনিওয়ে আপনি এটা দিতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে এটা আপনি গুগল ট্রান্সলেট করে দেখতে পারেন, দেন এখানে আপনি অ্যাড করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ফ্রি টেক্সট রাখবেন, মাল্টিপল চয়েস বা অ্যাটাচমেন্ট দেওয়ার দরকার নেই, দেন এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন। সো রিকোয়ারমেন্ট হিসাবে ক্লায়েন্ট এই ফিল আপটা করতে পারবে, দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার গিগ ইমেজ সম্পর্কে কিন্তু একটা গাইডলাইন, যেটা আমরা দেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই গাইডলাইনটা কিন্তু আবার দেখাচ্ছে। সো আপনি এই গাইডলাইনটা যেহেতু এটা সম্পর্কে জানেন, এটা এখন কেটে দেন। এখন আমরা এই গিগ ইমেজগুলো আপলোড করব, আমাদের গিগ ইমেজ কিন্তু রেডি করা আছে, আমরা এখানে আপলোড করব। প্রথম দেখেন 3টে ইমেজ, যেগুলো দেখেন গেট নোটিস বাই দি রাইট বায়ার্স, যেগুলো ভিজুয়ালি দেখতে পারবে সেরকম 3টে ইমেজ আমরা এখানে দিতে পারবো। সো আমরা 3টে ইমেজ একটা একটা করে আপলোড করি। তো প্রথম যেটা ছিল সেটাকে আমরা সিলেক্ট করে দেন ওপেন ইমেজে দিব, দেখেন প্রথমটা আপলোড হয়ে গেল। এটা প্রাইমারি, তার মানে হচ্ছে প্রথম ইমেজটা দেখা যাবে এটা। তারপর আমরা সেকেন্ডটা আপলোড দিব, সেকেন্ডটা হচ্ছে এটাতে সেকেন্ড আপলোড দিব। তারপর হচ্ছে থার্ড যেটা আছে সেটাও আমরা আপলোড দিয়ে দেব। এই 3টে কিন্তু ভিজুয়াল হবে, বাট ওই পিডিএফ যেগুলো সেগুলোও দেখতে পারবো, কারণ হচ্ছে পিডিএফগুলোকে আমরা রাস্টারাইজ করে নিয়েছিলাম। সো পিডিএফগুলো এখানে আপলোড দিব। এখানে কিন্তু আমাদের ইমেজগুলো থাকবে 3টা দেখতে পাবে, এবং এখানে যদি 2টা পিডিএফ আপনি দেন, এই 2টা পিডিএফ কিন্তু দেওয়ার পর 5টা ইমেজ হয়ে যাবে আপনার। সো এখানে আমরা ক্লিক করে পিডিএফ 1, এটা দেখেন 2 MBর উপরে হওয়া যাবে না, এবং পিডিএফ 2, 2টা আমরা আলাদা আলাদা আপলোড করে দিলাম। আপলোড হোক, ডান। সো দেখতে পাচ্ছেন 5টা ইমেজ আমরা কিন্তু আপলোড দিয়ে ফেলেছি। একটু অপেক্ষা করলে আপনি ভিজুয়ালটা দেখতে পারবেন যে কি দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ইমেজ করাতে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। দেন এখানে আপনাকে একটা টিক মার্ক দিতে হবে অ্যাগ্রি, তার মানে হচ্ছে আপনি তাদের যে টার্মস অফ সার্ভিস যা আছে সব কিছুর সাথে অ্যাগ্রি করেছেন। দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমাদের গিগ ইমেজগুলো আপলোড ডান, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো দেখেন আমাদের গিগ কিন্তু অলমোস্ট ডিজাইন অলমোস্ট আমাদের পাবলিশ করা ডান, আমরা অলমোস্ট আপলোড করে ফেলেছি। এখন জাস্ট এখানে যে কাজটা করব, আমরা একটা টেক্সট ফর্ম ফিল আপ করবো। নতুন অবস্থায় যদি আপনি গিগ ফর্ম ফিল আপ করেন বা গিগটা যদি আপলোড করেন, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে আপনি যদি ইউএস পার্সন না হন তাহলে আপনি আর ইউএস পার্সন নো, দেন সেভে ক্লিক করবেন, আর কিছু করতে হবে না, দেন ডান। দেখেন কনগ্রাচুলেশন, আমাদের গিগ কিন্তু অলমোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা ভেরিফাই করব। আচ্ছা, এখানে ফোন নাম্বারে ভেরিফিকেশন করতে বলেছে। সো বিফোর ইউ স্টার্টিং অন সেলিং অন ফাইবার, আমাদেরকে বলছে হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য। তো আমি আসলে ফোন নাম্বার ইউজ করি নাই, বাট এখন একটা ফোন নাম্বার দিয়ে আমি এটা ভেরিফিকেশন করে নিচ্ছি, তারপরে এটা আমি পাবলিশ করে নিচ্ছি। তো আমি ভেরিফিকেশনটা করে নিয়েছি ফোন নাম্বার। দেন এখানে আমরা এখন পাবলিশে ক্লিক করব, পাবলিশ গিগ, জাস্ট এখানে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট গিগ পাবলিশ হয়ে গিয়েছে, আমরা কিন্তু গিগটা পাবলিশ করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের গিগের লিঙ্ক, এখানে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে। জাস্ট আপনি এখানে ক্লিক করেন,
অথবা আপনি সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারেন, দেন এখানে ডানে ক্লিক করেন। দেখেন আমাদের গিগটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি এখন একটু আমাদের গিগ লিঙ্কটা এখানে পেস্ট করে যাই, তাহলে আমাদের গিগটা দেখতে পাবো যে আমাদের গিগটা ক্রিয়েট হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে ভিজিট করতে পারি। সো এখানে কিন্তু আমরা যে ইমেজগুলো দিচ্ছি, এখানে কিন্তু আমরা 5টা ইমেজ দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, 4টা ইমেজ, আচ্ছা একটা আপলোড না হতেই আমরা ওকে দিয়ে ফেলেছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার মিস্টেক। আমরা দেখেন এখানে 4টা ইমেজ দেখতে পাচ্ছি, পিডিএফগুলো এখনও আসেনি। সো একটা পিডিএফ আসছে, আর আচ্ছা পিডিএফ দুইটা এখানে দেখতে পারবেন আপনি, এখানে ক্লিক করলে একটার পর একটা দেখা যাওয়ার সম্ভাবনা আছে। বাট আমরা কিন্তু যে কাজটা করেছিলাম, আমরা একটা আপলোড হওয়ায় আরেকটা আপলোড হওয়ার আগে কিন্তু ওকে দিয়ে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই একটা আপলোড হয়েছে। নো প্রবলেম, আপনারা দুইটা ভালোভাবে আপলোড হওয়ার পর দেন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। সো দেখেন আমাদের গিগটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি এখন অ্যাকাউন্টে যাই, এখন আমাদের গিগটা দেখতে পারবো। আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে আমাদের লিঙ্কটা কপি করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারি। যখন আমাদের কোথাও শেয়ার করার প্রয়োজন হবে বা আমরা যখন মার্কেটিং করব, আমরা এই লিঙ্কটাকে মূলত মার্কেটিং করব। ইমেজগুলোকেও চাইলে আমরা মার্কেটিং করতে পারি। এবং এই গিগের আপনি যদি আরও ডিটেলস দেখতে চান, তাহলে আপনি আপনার যে গিগ রয়েছে, পেজ রয়েছে, আমরা এখানে গিগ পেজে যাই। এখানে গিয়ে আপনি চাইলে গিগের আরও ইনফরমেশন দেখতে পারেন। Thank you so much for watching this video. If you learned anything from this video, please hit the like button and do subscribe for getting more videos. See you in the next class.